ফুটবল ম্যাচে প্রতিটি দলে কেন ঠিক ১১ জন খেলোয়াড় থাকে? ১০ জন নয়, ১২ জন নয়, ঠিক ১১ জনই কেন? এই নিয়মটা কিভাবে এলো জানেন? আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ফুটবলের কোনো নির্দিষ্ট নিয়মই ছিল না। এক এক স্কুল, এক এক ক্লাব, আবার এক এক সংখ্যক খেলোয়াড় নিয়ে খেলত। কোথাও ১৫ জন, কোথাও ১৮ জন, আবার কোথাও ২০ জন পর্যন্ত খেলত। তবে ১৮৬০-এর দশকে ইংল্যান্ডের বিভিন্ন স্কুল ও ক্লাব ফুটবলের জন্য একক নিয়ম তৈরির উদ্যোগ নেয়। সে সময় অনেক বোর্ডিং স্কুলে একটি হাউসে থাকত ১০ জন ছাত্র এবং তাদের তত্ত্বাবধান করতেন একজন হাউস মাস্টার। খেলতে নামতেন এই ১০ ছাত্র আর একজন শিক্ষক, অর্থাৎ মোট ১১ জন। ধীরে ধীরে এই সংখ্যাটি জনপ্রিয় হয়ে ওঠে। মজার বিষয় হল, ক্রিকেটেও প্রতি দলে ১১ জন খেলোয়াড় থাকে। যেহেতু দুই খেলারই বিকাশ ইংল্যান্ডে হয়েছে, তাই কিছু ইতিহাসবিদ মনে করেন ক্রিকেটের পরোক্ষ প্রভাব থাকতে পারে। তবে ফুটবল সরাসরি ক্রিকেটকে অনুসরণ করেছে এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। পরে ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয় দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, আর তাদের নিয়মের মাধ্যমেই ১১ জনের দল বিশ্বজুড়ে ফুটবলের মানদণ্ড হয়ে যায়। তাই ফুটবলে ১১ জন খেলোয়াড় থাকার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নয়, বরং ইতিহাস, ঐতিহ্য এবং সেই সময়ের স্কুল সংস্কৃতির বড় ভূমিকা রয়েছে।